বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 10শে ডিসেম্বর, রোজ বুধবার ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই সঠিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে সব আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানালে আমি পরবর্তী আলোচনায় আপনাদের স্টক যেটি রয়েছে সেই স্টক নিয়ে অবশ্যই আলোচনা করতে পারবো। এছাড়াও যারা আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্পৃক্ত রয়েছেন, বিভিন্নভাবে অনারিয়ামের মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত রয়েছেন, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে নিয়মিত শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা মার্কেটের ইন্ডেক্স পর্যালোচনা শুরুতেই বলতে চাই, মার্কেটের আজকে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। আপনারা দেখেছেন মার্কেট ৪,৯৯৪ এই জায়গাতে আজকে হাই ক্রিয়েট হয়েছিল। ডে ওপেনের সাথে সাথে মার্কেটের একটা ফেক আপট্রেন্ড ছিল এবং ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, যেটি আমরা দিনের শুরুতেই বুঝতে পেরেছিলাম। একই সঙ্গে মার্কেটের আজকে যে ডাউন ট্রেন্ড, যেটি ৪,৯৪১-এ ক্রিয়েট হয়েছে, মার্কেট ঠিক সেম একই জায়গায় মার্কেট আজকে ক্লোজ হয়েছে ২১ পয়েন্ট নেগেটিভ দিয়ে। মার্কেট আপট্রেন্ড স্টকের সংখ্যা ১১৩টি, ডাউন ট্রেন্ড ২২৮টি, আনচেঞ্জ অবস্থাতে ছিল ৫৩টি। মার্কেটের সব থেকে পজিটিভ সাইন যেটি হচ্ছে মার্কেটের টার্নওভারের ভ্যালু, সেটি আজকে বৃদ্ধি পেয়েছে। গত দিনে ৪৫৮ কোটি টাকার বিপরীতে আজকে মার্কেটের লেনদেন হচ্ছে ৫৩৩ কোটি টাকা, অর্থাৎ গ্র্যাজুয়ালি মার্কেটের যে ভ্যালু টার্নওভার বৃদ্ধি সেটি কিন্তু হয়ে যাচ্ছে। গত দিনের টার্নওভার বৃদ্ধি ছিল ৯০ থেকে ৯৪ কোটি টাকা, আজকে কিন্তু সেটি বৃদ্ধি পেয়ে আজকে কিন্তু সেটি বৃদ্ধি পেয়েছে এবং ৭৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তো এই জায়গাটা হচ্ছে মূলত মার্কেটের পজিটিভ সাইন। একই সঙ্গে আমরা আজকে মার্কেটে যে পতনটি হয়েছে সেটি কি কারণে হয়েছে সেটিও আপনাদের সাথে বিস্তারিত একটি আলোচনা, আমরা ইন্ডেক্স যখন আলোচনা করব সেখানে আলোচনা আপনাদের মার্কেট সম্পর্কে, ডাউন ট্রেন্ড সম্পর্কে বিস্তারিত বলবো। সুতরাং আপনি আজকের আলোচনার এই পর্যায়ে আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন। আমরা মার্কেটের টপ 10 গেনার লিস্ট যেটি আপনাদের সাথে প্রতিনিয়ত আলোচনা করি, আমাদের আজকে দেখতে পাচ্ছেন যে টিটিল যেটি, সেটি আমরা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছি আজকে হল্টেড হয়েছিল, বাট আমরা দেখতে পাচ্ছি সে ৪ টাকা ১০ পয়সার এই জায়গাতে মুভমেন্ট করেছে, ৪০ টাকা ২০ পয়সায় ক্লোজ হয়েছিল। এছাড়াও আমরা বেশ কিছু স্টককে মোটামুটি প্রাইস অ্যাকশনে দেখেছি, তবে সেই জায়গাটাতে জেড স্টকগুলোর আজকেও আধিপত্য ছিল। জেডের আধিপত্য কিন্তু আস্তে আস্তে কমে আসছে। আমরা জিল বাংলা সুগার মিলের কথা বলতে পারি, শ্যাম্পু সুগার কথা বলতে পারি। সেই জায়গাতে কিন্তু তারা আজকে টপ 10 গেনার লিস্টে নাই এবং দিন শেষে তারা কিন্তু বেশ বড় একটা নেগেটিভ ট্রেন্ড দিয়ে আজকে শেষ করেছে। এছাড়া নর্দার্ন আজকে উঠে এসেছে, আমরা দেখতে পাচ্ছি সেও জেড ক্যাটাগরির স্টক। এছাড়া এইচআর টেক্সট, সেটিও প্রাইস অ্যাকশন হয়েছে। জেড ক্যাটাগরির মেঘনা সিমেন্ট, ফার্স্ট ফাইন্যান্স, যেটাই বলি না কেন সবগুলো স্টকই কিন্তু টপ 10-এর যেগুলো স্থান করে নিয়েছে অধিকাংশ স্টকই কিন্তু জেড ক্যাটাগরি। এছাড়াও আমরা আজকে দেখতে পাচ্ছি সেক্টর বাই গেনার লিস্টে টেক্সটাইল সেক্টরের আজকে করুণ দশা, এবং এই করুণ দশাটা শুরু হয়েছে সেল প্রেসারের মধ্য দিয়ে এবং তফসিল ঘোষণা আগামীকালকে সন্ধ্যায় আমরা তফসিল ঘোষণা দেখব বিভিন্ন বেতারে এবং টেলিভিশনে। তো যেটি আমরা আলোচনায় আপনাদেরকে সবসময় বলে আসছিলাম যে তফসিলকে কেন্দ্র করে মার্কেট ভালো হবে, কিন্তু আজকে কেন পতন হলো এটির মূল যেই কারণ সেটি হচ্ছে আজকে একটা সেল প্রেসার ক্রিয়েট করে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ারগুলো হাতিয়ে নেওয়া হয়েছে। এবং আমরা সোমবারে আপনাদের সাথে একটা আলোচনা ক্রিয়েট করেছিলাম, যেদিন মার্কেট পজিটিভ থাকা সত্ত্বেও মার্কেটের যে হিস্টোগ্রামের বাড়তি ছিল সেখানে কিন্তু ধূসর ছিল। যাই হোক, সেটি আমরা চার্টে আপনাদের সাথে আলোচনা করবো। টেক্সটাইল সেক্টরে আজকে খুব সামান্য সংখ্যক, মাত্র 17টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 35টি। ইন্স্যুরেন্স সেক্টরে দেখতে পাচ্ছেন যেখানে গতকালকে 43টি স্টক ছিল সম্পূর্ণ আপ ট্রেন্ড, নো ইকুয়াল, নো ডাউন ট্রেন্ড, আজকে কিন্তু সেখানে বেশ কিছু ডাউন ট্রেন্ডের হয়েছে। আজকে আমরা মার্কেটের একটা পজিটিভ জায়গা দেখতে পেয়েছি, সেটি আপনার সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের কথা, যেটি আমি আপনাদেরকে বলেছিলাম যে ইন্স্যুরেন্সের সাথে সাথে লাইফ সেক্টরও ইনক্রিজ করবে এবং সেটি কিন্তু আজকে হয়েছে। যেমনটা আমরা বলেছিলাম যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে মিউচুয়াল ফান্ড, ব্যাংকিং সেক্টর, বিভিন্ন সেক্টরের স্টকগুলো মুভমেন্ট করে। তো প্রত্যেকটা সেক্টরের সাথে কিছু কিছু স্টকের যেমন রিলেটেড মুভমেন্ট হয়ে থাকে এবং সেক্টরের সাথে সেক্টরে সেরকম কিছু মুভমেন্ট হয়ে থাকে। তো আমরা এই জায়গাটাতে আজকে দেখেছি
দেখেছি। এছাড়া পেপার অ্যান্ড প্রিন্টিং, সিরামিক সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কথা বলি, টেলিকমিউনিকেশনের কথা বলি, সেই সেক্টরগুলোতে কিন্তু কোনো স্টকে আজকে পজিটিভ মুভমেন্টে ছিল না। তো পজিটিভ মুভমেন্টে না থাকার কারণে আজকে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা কিন্তু কমে গিয়েছে। অর্থাৎ আপনি যদি টেলিকমিউনিকেশনে দেখেন, এই জায়গাতে 3টি স্টক রয়েছে, পেপার অ্যান্ড প্রিন্টিং এ 6টি, এছাড়াও ইসে রয়েছে আমাদের সিরামিক সেক্টর রয়েছে 5টি, এবং ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, অর্থাৎ এই জায়গাটাতে 23টি স্টক রয়েছে, যে 23টি স্টক কিন্তু টোটালি ডাউন ট্রেন্ড ছিল। আমরা আপনাদেরকে চার্ট নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, এবং চার্টের এই জায়গাটাতে আপনাদেরকে ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে বলবো, ধৈর্য এবং মনোযোগ দিয়ে একটা দেখার কথা বলবো। আপনারা দেখেন, গতকালকে আমি বলেছিলাম যে ডাব্লু প্যাটার্নে কিন্তু এটা হচ্ছে। তো দেখেন এই জায়গাটাতে এসে কিন্তু একদম ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করেছে মার্কেটের, এবং এই জায়গাতে আগামী দিনে মার্কেটের একটা সাইডওয়েজ মুভমেন্ট যদি বলি, এখানে ইভিনিং স্টারের এই জায়গাটাতে আসলে ঊর্ধ্বমুখী প্রবণতার অবসান বোঝায়, বাট এখানে হিস্টোগ্রামের বারে কিন্তু ধূসর এবং গত দিনের তুলনায় একটু হলেও সামান্য বৃদ্ধি পেয়েছে। তো এই জায়গাটাতে মার্কেটের আগামীকালকে তফসিলকে কেন্দ্র করে আমরা প্রত্যাশা করছি যে যে ধরনের ক্যান্ডেলই ক্রিয়েট করুক না কেন, আমরা এই ইভিনিং স্টারের একটা নিম্নমুখী ডাউন ট্রেন্ডের নির্দেশনা করে, বাট আপনি জানেন যে এই জায়গাতে হয়তো একটা থ্রি ইনসাইডার মুভমেন্ট, ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজ মুভমেন্টের একটা সম্ভাবনা থাকবে, যেহেতু আগামীকালকে সপ্তাহের শেষ কার্যদিবস, এবং আমরা রবিবারের কথা বলতে পারি যে আমরা রবিবারটাকে ব্ল্যাক সানডে হিসেবে জানি, যে অধিকাংশ সময় বছরের আমরা দেখেছি যে রবিবারটা অধিকাংশ সময় 2-1 সপ্তাহ বাদ ব্যতীত আমাদের মার্কেটটাকে গ্রিন থেকে রেড দিয়ে শেষ হয়েছে। তো এই জায়গাটাতে আমরা প্রত্যাশা করব যে যে ক্যান্ডেলই তৈরি হোক না কেন, আমরা যে নির্বাচনটাকে যেখানে আমরা মুখ্য হিসাবে ধরে নিয়েছিলাম, এই জায়গাটাতে মার্কেট অবশ্যই ভালো করবে, এবং 5115, 5106 এই জায়গাগুলোতে মার্কেটের একটা মুভমেন্ট প্রাথমিকভাবে হবে, এবং এটাকে সাকসেসফুল ব্রেকআউট মার্কেট যখনই করতে পারবে তখনই আমরা 5200-র উপরে মার্কেট দেখবো, এবং সেখান থেকে মার্কেট আবারও ফিরে যাবে। এছাড়াও আমরা পূর্বের ইতিহাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে ডিসেম্বর মাসটা মার্কেট কি রকমের যায়, সেখানটাতেও আমরা এখন পর্যন্ত, আপনি যদি দেখেন যে ডিসেম্বর মাসের এই জায়গাটাতে মার্কেটের অবস্থান ছিল 4911 এই লেভেলে ছিল, বা আমরা যদি ক্লোজটাকে বলি 4914 এই জায়গাটাতে ছিল। তো এই জায়গাটা এসে মার্কেট এখন পর্যন্ত 4941-এ অবস্থান করছে। অর্থাৎ মার্কেট যদি এইখানে মুভমেন্টে থাকে এবং 5119, 5115 যেটাই বলি, যে বাধাগুলো রয়েছে, এইটা ব্রেকআউট করলে মার্কেটের কিন্তু একটা ভালো মুভমেন্ট থেকে যাবে। সুতরাং এই জায়গাতে আমরা অবশ্যই মার্কেটটাকে ডিসেম্বরে আমরা একটা ভালো মার্কেট পাবো। আমি আমার প্রিয় বিনিয়োগকারী বা সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনার হাতে রাখা যে স্টকগুলো রয়েছে সেখানে আপনি দৌড়াদৌড়ি না করে, এই শেয়ার থেকে ওই শেয়ারে মানে চেঞ্জ না করে আপনার হাতে রাখা শেয়ারটাকে ধরে রাখেন। আপনার লস যেটি রয়েছে সেটি কিছুটা হলেও এই সময়টাতে আপনি কভার করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়গুলো মাথায় রেখেই সামনের দিনগুলোতে বিনিয়োগ যে সিদ্ধান্ত থাকবে সেটি কভার করবেন। আমরা একটু আপনাদের অনুরোধের কয়েকটি স্টক যেগুলো রয়েছে সেই স্টক সম্পর্কে আলোচনা করতে চাই। আলোচনা করার এই পর্যায়ে আপনাদের সবাইকে আমরা আমাদের যে ওয়াচ লিস্ট রয়েছে সে সম্পর্কিত একটু ব্রিফ করে নিই। আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে 3টি স্টক সম্বলিত একটি ওয়াচ লিস্ট আপনাদেরকে সরবরাহ করছি, সঙ্গে বাই সেলের সহযোগিতা এবং কি পরিমাণে মার্কেটের মুভমেন্ট থাকবে বা কি ধরনের মুভমেন্ট থাকবে, মার্কেট পূর্বাভাস সহ কখন বাই করতে হবে, কখন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এক কথায় আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টে আমরা পুরো 1 মাস সহযোগিতা করব সামান্য অনারিয়ামের মাধ্যমে, এবং এই অনারিয়ামটার মাধ্যমে আপনি 3টি ওয়াচ লিস্ট পেয়ে যাচ্ছেন, যেখান থেকে 3টি স্টক পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনি স্টক বাই করলে, আমাদের সঙ্গে যোগাযোগ করে বাই করলে আপনি সর্বোচ্চ 1 মাসের মধ্যে মার্কেট পরিস্থিতি বিবেচনায় একটা ভালো প্রফিট টেকিং এর সুযোগ পাচ্ছেন, এবং আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট সহ। তো আশা করি আপনারা এই বিষয়টা আমাদের ইউটিউব চ্যানেল যেটি রয়েছে এবং হোয়াটসঅ্যাপ রয়েছে,
এছাড়াও আমাদের ফেসবুক রয়েছে, সেখানে আপনারা কমেন্ট সেকশনে বিস্তারিত জানতে পারবেন। তো আপনাদের জ্ঞাতার্থে বা সুবিধার্থে আমি নাম্বারটি আবারও বলে দিচ্ছি, এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই জানতে পারবেন। 019491414165। আমি আবারও বলছি 019491414165। এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও কমেন্ট সেকশনে আমাদের এই নাম্বারটি দেওয়া থাকবে। আমরা রহিমা ফুড নিয়ে একটু বলি। ফুড অ্যান্ড রাইস সেক্টরের খুব অল্প সংখ্যক পাবলিক হোল্ডিং শেয়ার, যেখানে আমরা দেখেছি যে পাবলিক এবং ইনস্টিটিউট হোল্ডিং এর মধ্যে এক বেশ প্রতিদ্বন্দ্বিতা চলছে, এবং স্টকটি এই বছরে আপনারা দেখেছেন যে ইয়ারলি হাই করেছিল 174 টাকা, এবং সেই জায়গাতে স্টকটির যখন মুভমেন্ট শুরু করেছিল এই হাইটা ক্রিয়েট করতে, সেখানে স্টকটির লো ছিল 64.6। তো এখন স্টকটির আপনি যদি ব্যক্তিগতভাবে আমি যদি আপনাদেরকে বলি, অবশ্যই এই স্টকটি ডাউন ট্রেন্ডের একটা সম্ভাবনা তো রয়েছে, এবং সেই জায়গাতে স্টকটি একটা ভালো সাপোর্ট যদি আমরা বলি, সেইখানে তার সাপোর্টটা হচ্ছে 131 টাকা থেকে শুরু করে 126 টাকা 90 পয়সার এই লেভেলে, এবং এই জায়গাতে স্টকটি যদি সাপোর্ট না নেয়, তাহলে আপনি এখান থেকে স্টপ লস নিয়ে বের হয়ে যাবেন। যদি আপনার বাই প্রাইস এই রেঞ্জে না থাকে, অর্থাৎ 135 বা 130-এর এই লেভেলটাতে যদি থাকে, তাহলে আপনি 131-32-এ চেষ্টা করবেন। আর যদি সেখান থেকেও ভেঙে পড়ে, তাহলে 130-31-এ যাদের এন্ট্রি থাকবে তারা 126-এ স্টপ লস নিয়ে বের হয়ে যাবেন। তো এই সাপোর্টগুলো অবশ্যই স্টকটি চেষ্টা করবে ধরে রাখার, এবং স্টকটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে, বাট হিস্টোগ্রামের বার ধূসর রয়েছে, এবং আরএসআইটা দেখতে পাচ্ছেন যেটি ডাউন ট্রেন্ডে রয়েছে, এবং বাট স্টকটি বায়ার রয়েছে মোটামুটি। এখন পর্যন্ত আজকে যে ভলিউমটি করেছে 3,67,000, সেখানে বায়ার এবং সেলারদের বেশ ভালো আধিপত্য ছিল। তো আশা করি স্টকটি ভালো করলে, যদি তার যে সামনের বাধাগুলো রয়েছে, বেসিক্যালি 142 টাকার যে 139 টাকার আমি বলি একদম, যে রিসেন্ট যে হাইটি করেছে এই জায়গা থেকে 139 থেকে 142 ব্রেকআউটটা করলে অবশ্যই স্টকটি আগামী দিনে ভালো করবে। সকলে স্টকটির প্রতি নজর রাখবেন, আশা করি ভালো করবে স্টকটি সময়ের সাথে সাথে। আমরা মন্নু ফ্যাব্রিক্স নিয়ে কথা বলি, শুধু মন্নু ফ্যাব্রিক্স নিয়ে না, আমরা মন্নু গ্রুপের কথাই বলতে পারি। মন্নু গ্রুপটা আবারও সামনের দিনে ভালো হওয়ার সম্ভাবনা তৈরি করেছে, সুতরাং এই গ্রুপটার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। মন্নু ফ্যাব্রিক্সের কথা আমরা এর আগেও বলেছি, এই স্টকটির পাবলিক হোল্ডিং রয়েছে 6,32,00,000। টেক্সটাইল সেক্টরের যেগুলো স্টক রয়েছে তার মধ্যে বেশ ডিমান্ডেবল আমি বলবো, কারণ এই স্টকটি বিভিন্ন সময় ডাউন ট্রেন্ড থেকে ছোট ছোট মুভমেন্ট করে বিনিয়োগকারীদেরকে প্রফিটের সুযোগ করে দিয়েছে। আমরা আগস্টের শেষে বা আগস্টের শুরুতে একটা মুভমেন্ট দেখেছিলাম, তারপরে আমরা অক্টোবরের মাঝামাঝি থেকে একটা মুভমেন্ট দেখেছি, নভেম্বরে একটা মুভমেন্ট দেখেছি। তো এই জায়গাটাতে স্টকটির সব থেকে মেজর সাপোর্টে কিন্তু আজকে অবস্থান করছে 20 টাকা 90 পয়সা থেকে 20 টাকা 70 পয়সার একটা বড় সাপোর্ট। এই সাপোর্টটা ভেঙে ফেলে 19 টাকা 40 পয়সা অবশ্যই স্টকটি চলে আসবে, বাট স্টকটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে 21 টাকা 10 পয়সার উপরে ক্লোজ করতে হবে, এবং সেখান থেকে স্টকটি 22 টাকা 90 পয়সার মধ্যে একটা ঘোরাঘুরি করার চেষ্টা করবে মুভমেন্ট পাওয়ার জন্য, এবং তার শক্তিশালী একটা মুভমেন্ট করে ব্রেকআউটের জন্য। তো সেটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট না। স্টকটি যে ভলিউমটা করেছে আজকে, সেখানে বায়ার এবং সেলার যারা ছিল তাদেরই বাই সেল ছিল আমার কাছে সেটি মনে হয়েছে, এবং ক্যান্ডেল যেটি করেছে সেটিও অত্যন্ত দুর্বল, এবং এই পরে শ্যাডো গুলো রয়েছে অনেক বেশি, অর্থাৎ দুর্বল ক্যান্ডেল। এখান থেকে এই ধরনের ক্যান্ডেলে যদি আপনি ছোটখাটো একটা মুভমেন্ট দেখেন, তবে সেটি সাস্টেনেবল হবে না, কারণ আবারও সেই 22 টাকা বা 21 টাকা 10 পয়সার উপরে যখনই যাবে তখনই আবার সে কারেকশনে চলে আসবে। আশা করি এই জায়গাটিতে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, এবং হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়েছে, এমএসিডি অরেঞ্জ এবং গুলি রেখা পাশাপাশি অবস্থান করছে। এছাড়া আমরা এশিয়াটিক ল্যাব নিয়ে একটু কথা বলবো। এশিয়াটিক ল্যাবরেটরি আমরা এর আগেও আপনাদের সাথে একাধিকবার আলোচনা করেছি, আমার খুব পছন্দের একটি স্টক। আমরা এশিয়াটিক ল্যাবরেটরি 55 টাকা
থেকে 56 টাকা এই জায়গাতে আপনাদেরকে বলেছিলাম একটা প্রফিট টেকিং জোন তৈরি করবে। আজকে সেটি করেছে। এই জায়গাতে যখন আনইউজুয়াল ভলিউম করেছিল আমি তখনই বলেছিলাম যে ভলিউমটা যদি সে ক্যারি করতে পারে তাহলে এশিয়াটিক ল্যাবরেটরি ভালো করবে। তো এশিয়াটিকে যাদের বিনিয়োগ রয়েছে আশা করি অবশ্যই তারা ভালো করেছেন। আজকে কিন্তু সেই 56 টাকার এই লেভেলটাতে ছিল এবং ভলিউমটা 22 লক্ষ প্লাস ভলিউম করেছে। সেখানে একেবারেই 50-50 মানে অসাধারণ 11,83,000 এবং 11,11,000 সেই টাইপের ভলিউম এবং খুব চমৎকার একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আগামী দিনে আমি যদি ভুল না করি বা মার্কেট যদি পজিটিভ থাকে তাহলে এই স্টকটি সিগনিফিক্যান্ট একটা প্রাইস অ্যাকশন করে ফেলবে। সিগনিফিক্যান্ট বলতে 58 টাকা থেকে 57 টাকার এই লেভেলে একটা প্রাইস অ্যাকশন সে চেষ্টা করবে এবং ভলিউমটা যেহেতু কমে গিয়েছে এবং গত দিনের তুলনায় বেশি হয়েছে কিন্তু আপনার হিস্টোগ্রামের বারগুলো গ্রিন এবং আরো বড় হয়েছে, সেক্ষেত্রে স্টকটি অবশ্যই আগামী দিনে পজিটিভ থাকবে। সেক্ষেত্রে মার্কেটের যে নির্বাচনী হাওয়া, সেই হাওয়ার সঙ্গে সঙ্গে এশিয়াটিক ল্যাব কিন্তু আবারও তার যে রিসেন্ট হাই রয়েছে 64 টাকা ইয়ারলি সেখানে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। বাট আমি চাই আমার এই আলোচনা শুনে কেউ বাই সেল করবেন না, আপনাদের ভালো লাগা থেকে আপনারা স্টকগুলো বাই সেল করবেন। এরপরে আমরা ইজিএন নিয়ে একটু কথা বলবো। ই জেনারেশন যেটি জেনারেশন লিমিটেড, যেটি আমরা দেখেছি যে খুব স্লো একটা মুভমেন্ট এবং এই মুভমেন্টটা সে সেপ্টেম্বরে যখন হাই ক্রিয়েট করেছিল, হাইয়ের পরে সে কিন্তু ডাউন ট্রেন্ডে এসে আর বেশি মুভমেন্টটা সেভাবে নিয়ে যেতে পারেনি। অর্থাৎ এই 17 থেকে 20, 21 এই লেভেলের মধ্যে সে মুভমেন্টটা করছে। তো এখন পর্যন্ত আমি এই জেনারেশনের যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে স্টকটি 21 টাকা 40 পয়সা উপরে একটা ক্লোজ যদি দিতে পারে তাহলে ভালো হবে এবং সেক্ষেত্রে তার প্রাইসটা 23 টাকা 20 পয়সা বা 23 টাকার আশেপাশে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখা যাক এখন সেই জায়গাটাতে ই জেনারেশন যেতে পারে কিনা এবং তার যে হিস্টোগ্রামের বার, এমএসিডি, অরেঞ্জ বুল রেখা সবকিছুতে এখন বাই সিগন্যাল রয়েছে। এরপরে আমরা বিবিএস নিয়ে একটু কথা বলি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। বিবিএস এর ব্যাপারটা হচ্ছে 10 টাকা 50 পয়সা উপরে একটা ক্লোজ আমরা প্রত্যাশা, 9 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে এই যে ক্যান্ডেলটি করেছে 10 টাকা 40 পয়সা বা 10 টাকা 50 পয়সা এই লেভেলে আমরা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমটাকে দেখতে পাবো। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা অনেক বেশি, বাই সিগন্যাল রয়েছে, বাট সেটিও খুব শক্তিশালী বাই সিগন্যাল না, ধূসর হয়ে আসছে। সুতরাং ভলিউম এবং মার্কেট পরিস্থিতি বিবেচনায় আমরা হয়তো সেই জায়গাতে স্টকটিকে পেয়ে যাব। আগামী দিনে অবশ্যই একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখব বিবিএস এ, কারণ তার ভলিউমটা ড্রাইভ হয়ে গিয়েছে এবং সে ড্রাই ভলিউমেই কিন্তু আপনার মুভমেন্টটা করে। আপনি যদি এই দিকটাতে দেখেন যে একেবারে ড্রাই ভলিউমেও কিন্তু সে প্রাইসটাকে এই লেভেলে এসে এখান থেকে কিন্তু হুট করে প্রাইসটাকে মুভমেন্টে নিয়েছিল। তো এই জায়গাটাতেও এই ধরনের একটা করেছে এবং এই জায়গাতে ড্রাই ভলিউম সহ আবার মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই 10 টাকা 50 পয়সার উপরে স্টকটিকে দেখবো। এরপরে আমরা মন্নু শ্রমিক, আমার খুব কাছের এক বড় ভাইয়ের অনুরোধে স্টকটি নিয়ে আলোচনা করছি। উনি অনেক বড় মাপের একজন ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে আমি তাকে গুরু বলেই মানি। সে আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে আসলে মন্নু শ্রমিকটা নিয়ে একটু বলার জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মন্নু শ্রমিকের আজকে একটা বড় পতন হয়েছে। বাট পতন মানেই না যে সে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বা প্রাইস অ্যাকশন হবে না, মানে দুর্বল এই টাইপের কিছু না। মন্নু শ্রমিকের 77 টাকা থেকে 76 টাকা 50 পয়সা এই লেভেলে একটা সাপোর্ট আছে। আশা করি সাপোর্টটা সে রেসপেক্ট করবে। আজকে তার ডাউন ট্রেন্ডটা কত হয়েছিল 77 টাকা 80 পয়সা, যেটি বলছিলাম যে 77 টাকা 50 পয়সা থেকে শুরু করে 76 টাকা 50 পয়সা একটা ভালো সাপোর্ট রয়েছে। ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম। মুভমেন্টের যদি বলি 81 টাকা 60 পয়সা, আগে অবশ্যই তাকে ব্রেকআউট করতে হবে এবং এই ব্রেকআউটটা যদি সে দিতে পারে তাহলে আমরা অবশ্যই স্টকটিকে 90 টাকা থেকে 88 টাকা 90 পয়সা এই লেভেলে পেয়ে যাব। তো স্টকটি বাই সিগন্যালে রয়েছে,
মার্কেটের মুভমেন্টের সাথে সাথে অবশ্যই স্টকটি ভালো করবে। এরপরে অলিম্পিক নিয়ে একটু কথা না বললে না, অনেকদিন পরে অলিম্পিক সম্পর্কে আমার হোয়াটসঅ্যাপ মেম্বাররা জানতে চেয়েছেন। আমরা একটু দেখবো যে আসলে অলিম্পিক নিয়ে তারা কেন জানতে চাইছে, অলিম্পিকের কি আবার মুভমেন্টের সময় এসে গেল কিনা। মানে তারা তো বেশ বিচক্ষণ, এবং যখন মুভমেন্টের সময় আসে বা মুভমেন্টের আভাস পায়, তারা কিন্তু এই স্টকগুলো নিয়ে জানাতে আগ্রহ প্রকাশ করে। তো অলিম্পিকের ব্যাপারটা খুব মেজর সাপোর্টে রয়েছে। এই সাপোর্টটা আশা করি সে রেসপেক্ট করবে, এবং যদি না করে তাহলে ডাউন ট্রেন্ড এসে কি ধরনের ক্রিয়েট সৃষ্টি করবে, ডাউন ট্রেন্ড কি ধরনের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে সেটি আমরা একটু দেখি। যে 100 100 এখন যে 131 টাকা থেকে 133 টাকা এই লেভেলের একটা ডাউন ট্রেন্ড সে ক্রিয়েট করবে, এবং মুভমেন্টের ক্ষেত্রে এই জায়গাটাতে 140 141 এই জায়গা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি অলিম্পিক সেই জায়গাটা করতে পারবে। আপনারা জানেন যে অলিম্পিকের ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো, এই বছরে 30% ক্যাশ দিয়েছে, ফার্স্ট কোয়ার্টার ইপিএস ভালো এসেছে। আমি বললাম না যে আসলে হয়তো তাদের কোনো কারণ আছে, রিজন ছাড়া তারা আমাকে বলে না, এবং তারা অনেক সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অলিম্পিকটা দেখতে পারেন, কারণ তারা বলেছে, বাট আমার আলোচনায় যেন বায় না হয়, এটা আপনারা নজরে রাখতে পারেন। আশা করি যে 141 টাকা 50 পয়সা বা 60 পয়সা এই জায়গাগুলোতে ব্রেকআউট করলেই স্টকটি প্রাথমিকভাবে 148 টাকা থেকে 151 টাকা এই লেভেলে চলে যাবে। তো আশা করি আমরা এই ব্যাপারটি বুঝবেন। আইপিডিসি নিয়ে একটু কথা বলবো। আইপিডিসি আলোচনার এই ফাঁকে আপনাদের সবাইকে আমাদের অনারিয়ামের এবং ওয়াচলিস্ট সম্পর্কে বলতে চাই। যারা আমাদের সাথে রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা নতুন করে সংযুক্ত হতে যাচ্ছেন আমাদের সাথে, তাদেরকে বলবো যে আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচলিস্ট আপনাদের সরবরাহ করছি, যেখানে আপনি বাই সেলের সহযোগিতা এবং মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিট টেকিং এর সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে আপনার পূর্বের যে পোর্টফোলিওতে স্টকগুলো রয়েছে সেখানে অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস এবং বাই সেলের সহযোগিতা এবং মার্কেট পূর্বাভাস সহ বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা হয়। সুতরাং খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে এটি করা হয়। যদি আপনারা কেউ আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা সেখানে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখানে আইপিডিসির ডাউন ট্রেন্ডটা আসলে এই জায়গাটাতে সে ব্রেকআউট করতেই পারছে না, 20 টাকা 30 পয়সা, 20 টাকা 50 পয়সা। তো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মুভমেন্টটা লক্ষণীয়, চেষ্টা করছে। এই জায়গাতে যদি 20 টাকা 30 পয়সার উপরে ক্লোজ করতে পারে খুবই ভালো হবে, এবং সেই ক্লোজটা মার্কেটের মুভমেন্ট থাকাটা খুব জরুরি। তো সেই মুভমেন্টটা আমি মনে করি যে নির্বাচন তফসিলকে কেন্দ্র করে এবং আগামী করে দেওয়া জাতীয় সংসদকে কেন্দ্র করে অবশ্যই আমরা এই জায়গাতে মার্কেটের মুভমেন্ট দেখব। সুতরাং ডাউন ট্রেন্ডের কথা তা বলে না, যে 18 টাকা 80 পয়সা এই জায়গাটা 90 পয়সা এই জায়গাতে একটা ডাউন ট্রেন্ড রয়েছে মার্কেটের, এবং এই জায়গাতে যদি সে সাপোর্ট নিয়ে নেয় খুবই ভালো হবে। আশা করি সে সাপোর্ট নেবে, কারণ এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে। যে একটি ছোট গ্রিন ডাউন ক্যান্ডেল ক্রিয়েট করলেও সেটি স্থায়ী হবে না, যেমনটা সে এখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল, তারপরে কিন্তু আবারও একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আবার কিন্তু ডাবল গ্রিন ক্যান্ডেল করে 1 ইনসাইডার, এই জায়গায় কিন্তু 1 ইনসাইডার পরে সে কিন্তু একটা বড় মুভমেন্টই দিয়েছে। মুভমেন্ট বড় বলতে কি, যে এই যে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ড থেকে কিন্তু আপনার মুভমেন্টে গিয়েছিল। তো আশা করি সেই জায়গাতে, অর্থাৎ 23শে নভেম্বরের যে ডাউন ট্রেন্ডটি ছিল আপনার 18 টাকা 40 পয়সা এবং পরবর্তীতে 20 টাকা 70 পয়সা, 20 টাকা 80 পয়সা ক্রিয়েট করেছিল, এই ধরনের একটা মুভমেন্ট আবার আমরা আইপিডিসি কে দেখবো। এরপরে আমরা খুব পছন্দের একটি শেয়ার অ্যাপেক্স ফুড, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, এখনো অনেক দিন ধরে এই সাইডওয়েজ মুভমেন্ট, সামথিং মুভমেন্ট, প্রাইস অ্যাকশন সহ কিন্তু রয়েছে এই জায়গাটাতে। এখন পর্যন্ত আমার কাছে স্টকটির সব থেকে মেজর হচ্ছে 22 টাকা 224 টাকা এর উপরে একটা ক্লোজ, সেই ক্লোজটা দিতে পারলে খুব ভালো হবে। হিস্টোগ্রামের পরে বাই সিগন্যাল রয়েছে, বাট ভলিউম খুবই কম।
মার্কেটের যে ট্রেন্ডটি রয়েছে সেই ট্রেন্ডের সঙ্গে আমরা অ্যাপেক্স ফুডকে সেভাবে মুভমেন্টে যেতে দেখিনি, তবে অ্যাপেক্স ফিড খুব শীঘ্রই আমরা ভালো একটা অবস্থানে দেখব এবং প্রাথমিকভাবে 100-224-এর পরে যখনই সে প্রাইসটাকে ব্রেকআউট করতে পারবে এবং সেই ব্রেকআউটটা সে 240-এ নিয়ে থামবে। সুতরাং যারা একটু দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান বা একটু ধৈর্য নিয়ে বিনিয়োগ করতে চান তারা অ্যাপেক্স ফুডকে দেখতে পারেন। ইবনে সিনা খুব চমৎকার অবস্থানে রয়েছে, ছোট ছোট হাঁটি হাঁটি পা পা করে মুভমেন্ট রয়েছে। নেক্সট টার্গেট 320 এবং 328, এই জায়গাটাতে সে খুব শীঘ্রই ব্রেকআউট করবে। হিস্টোগ্রামের বাদ ধূসর ছিল, সেখান থেকে কিন্তু প্রাইস অ্যাকশন করেছে এবং আজকে কিন্তু গাঢ় সবুজ হয়েছে, বাট এখানে ক্যান্ডেলটা দুর্বল। এই ক্যান্ডেলটা দুর্বলে সে সচরাচর যে চেষ্টাটি করবে 313 টাকার এই জায়গায় একটা ডাউনে আসার চেষ্টা করবে, বাট ডাউন থেকে আবারও ফিরে যাবে এবং ফিরে গেলে অবশ্যই তার প্রাইস অ্যাকশনটা এই 328 এই লেভেলটাকে সে ব্রেকআউট করবে। আশা করি আপনারা সেই পর্যন্ত এই স্টকটিতে সময় দিবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং স্টক ওয়াচলিস্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করে বিস্তারিত জানার অনুরোধ রইল এবং আমার ফেসবুকেও আপনারা এই স্টকটি সম্পর্কে জানতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।